বর্তমান ক্ষমতাসীন সরকার বিএনপি সম্পর্কে একদিকে খুব কষ্ট হয়, আবার সহানুভূতিও যায়। আমি অনলাইনে বক্তব্যে আমাদের স্নেহাস্পদ সরোয়ার তুষারের একটা কথা কোট করতেছি, হ্যাঁ এটাই হবে, যে বিএনপি সবসময় চেষ্টা করেছে একটা ব্যর্থ আওয়ামী লীগ হওয়ার, আর আওয়ামী লীগ চেষ্টা করেছে একটা সফল বিএনপি। এই জায়গাটাতে ঠিক আছে না এই কথাটা? হ্যাঁ, এটা আমি দীর্ঘদিন ধরেই আমি অনুভব করি, এবং বিএনপির খুব একজন শুভকামী হিসাবে বিএনপির জন্য শুভকামনা সবসময় ছিল, এখনো আছে, এবং এক ধরনের আমাদের অসহায়ত্বের জায়গা থেকে ছিল। কারণ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং জিয়াউর রহমান সাহেবের শাহাদাতের পরবর্তী সময়ে বেগম জিয়ার যে ভূমিকা, সেই ভূমিকার কারণে আমরা সবসময় মনে করতে হয়েছে আমাদেরকে এই যে আওয়ামী লীগের বাংলাদেশের যে মূল ট্র্যাক থেকে বিচ্যুত করে আধিপত্যবাদের গোলামীর বাংলাদেশ গড়বার যে অব্যাহত প্রচেষ্টা, সেই প্রচেষ্টার বিরুদ্ধে জিয়াউর রহমান সাহেব এবং বেগম খালেদা জিয়ার নেতৃত্বে যে সংগ্রামটা হয়েছে, সেই জায়গাটায় যখনই কোনো ধরনের দুর্বলতা তৈরি হয় অথবা তারা পরাজিত হয়, তো তখন শুধু বিএনপি পরাজিত হয় না, পরাজিত হয়ে যাই আমরা এনটি ভারতীয় এবং এনটি আওয়ামী শক্তি, আমরা সবাই পরাজিত হয়েছি। এই জন্য আমরা সবসময় বিএনপির বিচ্যুতিতে বিএনপি যতটা না ক্ষতিগ্রস্ত হয়েছে, আমরা তার চেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হই। যে দেশের চলমান এমন একটি গুরুত্বপূর্ণ ইস্যুতে এরকম একটি আয়োজন করা হয়েছে, বাংলাদেশের ছাত্র সমাজের এই প্রাণকেন্দ্র ডাকসু অতীতে তাদের গৌরবোজ্জ্বল ভূমিকার ধারাবাহিকতা অব্যাহত রাখবে আগামী দিনেও, এটা আমাদের প্রত্যাশা, এবং আজকের এই আয়োজন আমাদের সেই প্রত্যাশা পূরণেরই একটি অন্যতম মাইলফলক। আজকের এই আলোচ্য বিষয়ে বিজ্ঞ আলোচকগণ দীর্ঘ সময় ধরে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। আমি খুব বেশি কথা বলবো না এই সময়টায়। আমি এই 24-এর যে গণ অভ্যুত্থান, এই অভ্যুত্থানটাকে, এই বিপ্লবটাকে খুব তীব্রভাবে আমি হন করি, এবং আমি আমার বর্তমান সময়কাল বিগত 1-1.5 বছর এবং এই সময়টায় আমি আমার রাজনৈতিক অবস্থান নির্ণয় করার, রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণ করার ক্ষেত্রে 24-এর এই অভ্যুত্থানকে হন করে এটার ভিত্তিতেই আমি আমার রাজনৈতিক অবস্থান চূড়ান্ত করছি, এবং সামনের দিনেও এভাবেই পথ চলবো, এটা আমি নির্ধারণ করেছি। আমার ব্যক্তিগত কিছু পর্যবেক্ষণ আছে। 1947 সালে দেশ বিভক্ত হয়েছিল। লাহোর প্রস্তাবে বাংলাদেশের খ্যাতিমান ব্যক্তিত্ব শেরে বাংলার থেকে ফজলুল হকের যে লাহোর প্রস্তাব ছিল, 1947 সালে যখন ভারত বিভক্ত হয়, আমরা ইতিহাস থেকে পড়ি, লাহোর প্রস্তাবে শেরে বাংলার উত্থাপিত সেই জায়গায় কোন একটা ঘাপলা করা হয়েছে। ইন্ডিপেন্ডেন্ট স্টেটসের যে বহুবচনের শব্দটাকে সেই জায়গাটায় ক্যারিকেচার করা হয়েছিল, যার কারণে 1947 সালে লাহোর প্রস্তাবের পরিপূর্ণ বাস্তবায়ন হয়। সেই জায়গায় একটা ত্রুটি ছিল, সেই ত্রুটিকে সংশোধন করতে 24 বছর লেগেছে, এবং 1971 সালে মূলত মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে লাহোর প্রস্তাব সেটা পরিপূর্ণভাবে বাস্তবায়িত হয়েছে। 47 সালকে যেভাবে শেরে বাংলার লাহোর প্রস্তাব থেকে 47-এর দেশ বিভক্তিকে বিচ্যুত করা হয়েছিল, এবং একটা দীর্ঘ সংগ্রামের মধ্য দিয়ে আবার সেই বিচ্যুতিটাকে সংশোধন করতে হয়েছিল,
71-এর পর 72 সালে যা কিছু হয়েছে সংবিধান প্রণয়নের সময় এবং বাংলাদেশের 71-এর অর্জনটাকে বাংলাদেশ থেকে হাইজ্যাক করার জন্য 72 সালে এই সাংবিধানিক প্রক্রিয়ার মধ্য দিয়ে মূলত সেটার সূচনা হয়েছিল। এবং আমরা তীব্রভাবে অনুভব করি যে 72-এর সংবিধান 71-এর মুক্তিযুদ্ধের চেতনাকে কোনোভাবেই পরিপূর্ণভাবে ধারণ করে না। এই 71 এবং 72-এর এই যে একটা সাংঘর্ষিকতা, এই যে একটা বিপরীতমুখী অবস্থান বাংলাদেশের রাজনীতির জায়গা থেকে দীর্ঘ সময় ধরেই এই কথাটা বলার চেষ্টা করা হয়েছে। এবং 72-71 এই কথাটাকেই প্রতিষ্ঠিত করার জন্য বিগত 50 বছর ধরে আওয়ামী লীগের রাজনীতি হয়েছে। 72 যে পরিপূর্ণ 71 না, 71-এর জায়গা থেকে 72-এর যে বিচ্যুতি ছিল সেই জায়গাগুলোকে চিহ্নিত করার জন্য অনেকেই কাজ করেছেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অবশ্যই তার মধ্যে অন্যতম। সেই 72-এর মাধ্যমে 71-এর মূল চেতনার যে বিচ্যুতির জায়গাগুলো ছিল সেটাই 50 বছর ধরে বাংলাদেশে একটা লড়াই সংগ্রামের মধ্য দিয়ে অগ্রসর হয়েছে। 24-এর যে কোনো অভ্যুত্থান হয়েছে, আমি মনে করি 24-এর এই অভ্যুত্থানের মাধ্যমে 71-এর মূল চেতনা থেকে বাংলাদেশকে 72-এর মাধ্যমে যেই বিচ্যুতিটা ঘটানো হয়েছিল, 24-এর বিপ্লব হয়েছে সেই বিচ্যুতিকে সংশোধন করার জন্য। ঠিক যেভাবে 71 হয়েছিল 47-এর পরবর্তী বিচ্যুতিকে সংশোধন করার জন্য, 24 হয়েছে 71-কে সংরক্ষণ করার জন্য, 72-এর বিচ্যুতিকে বাংলাদেশ থেকে উৎখাত করার জন্য। এই দীর্ঘ জার্নি 47 থেকে 24, এই জার্নির ধারাবাহিকতা সামনের দিনেও আমাদেরকে ইনশাআল্লাহ অব্যাহত রাখতে হবে।